মুসা আলাইহিস সালামের লাঠি কোথায় আছে এবং এই লাঠি মুসা আলাইহিস সালাম কোথা থেকে পেয়েছেন, কোথায় আছে আমরা তা জানি না, তবে তিনি কোথায় পেয়েছেন সেটা আমরা জানি না। তার হাতে লাঠি ছিল এ কথা আল্লাহ বলছেন, মাবে ইয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে কি? তখন মুসা আলাইহিস সালাম বললেন, হে আসা, এটা আমার লাঠি। শেষ হয়েছে। বিবাহের স্বর্ণ উপহার দিলে পুরুষের জন্য তা গ্রহণ করা বৈধ হবে কি? স্বর্ণ উপহার দিলে গ্রহণ করা যাবে, বিক্রি করে টাকা কাজে লাগাতে হবে। স্বর্ণ পুরুষের ব্যবহার করা হারাম। কিছু মুসল্লিকে দেখা যায় জিন্সের প্যান্ট পরে এবং এই প্যান্ট গুটিয়ে সালাত আদায় করে, যেন এটা হারাম। যেই প্যান্টে শরীরের উঁচু নিচু বোঝা যায় অঙ্গ প্রত্যঙ্গ, সেই পোশাক হারাম। আর সলাতের সময় কোমরে গুটাতে হবে, নিচে নয়। নিচে গুটানো হারাম, কেননা সব কিছু সিজদা করতে যায়। একজন নবী একজন পুরুষের সাথে একজন নারী কতজন পুরুষের সাথে পর্দাবিহীন সাক্ষাৎ করতে পারে, এটা উল্লেখ করা আছে কোরআন মাজিদে। তার বাপ, তার শ্বশুর, তার ছেলে, তার বোনের ছেলে, তার মেয়ের ছেলে। জীবিত মানুষের আত্মা কোথায় অবস্থান করে? তার দেহের মধ্যে অবস্থান করে, ঘুমের সময়তে চলে যায়, আবার আসে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। আমার 3টি মেয়ে, তাদের নাম রাখা হয়েছে মাফিয়া আক্তার মুন্নি, মার্জিয়া আক্তার মায়া, মনিরা বিনতে মুক্তার। এই নামগুলো রাখা যাবে। মনিরা, শুধু মনিরা বিনতে মুক্তার, ঠিক আছে। মার্জিয়া বিনতে আক্তার মায়া, আক্তার মায়া লাগবে না, শুধু মার্জিয়া। আচ্ছা, আক্তার মায়া এগুলো ছেড়ে দিতে। মাফিয়া এটাও একটা আফিয়া হয় মাফিয়ার চেয়ে আফিফা। বিবাহের মোহরানা হিসাবে কোনো নারী যদি বিবাহের পর স্বামীর সাথে হজে যেতে ইচ্ছা করে, তবে তা মোহরানা হিসাবে গ্রহণযোগ্য হবে কি? স্বামী স্ত্রীর চুক্তিতে যদি হয়তো হবে, তোমাকে হজে নিয়ে যাব, তোমার সাথে যে মোহর ছিল সেটা আমি এরই মধ্যে পরিশোধ করে দিলাম, তো স্বামী যে স্ত্রী যদি রাজি থাকে হবে। ছাড়ো, বুখারী মুসলিম। এখানে আরেকটু কথা বলিনি, এই লোকটা বিপদে পড়েছে, এর দোয়া কবুল হোক, এর 3টা কারণ আছে। 3টা কারণে দোয়া কবুল হওয়া উচিত। এক, হাত তুলে দোয়া করছে, হাত তুলে দোয়া করলে কবুল হয়। খালি হাত ফিরে দিতে আল্লাহ লজ্জা পান। আইয়ারুদ্দা ইলাইহিমা সিফরান, আল্লাহ তাআলা তার কাছে খালি হাত ফিরে দিতে লজ্জা পান। আব্দুর রাজ্জাক সাহেব, তো আমরা যে সালাতের পরে হাত তুলে দোয়া করতাম সেটা কি হলো? ওটা হলো জামাতবদ্ধ, দলবদ্ধ, ওটা সুন্নাতের বিপরীত, তার নাম বিদআত। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। দোয়ার বইটা আমি কতদিন আপনাকে পড়তে বললাম যে 42টা সহিহ হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করা, তার 36টা খালি বুখারী মুসলিম থেকে পেশ করা আছে। 16টা স্থান উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনাকে আমি নিয়ে পড়ার জন্য অনুরোধ জানিয়েছি। খালি হাত আল্লাহ ফিরিয়ে দেন না, লজ্জা পান। 1, 2, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। যে বাড়ি থেকে বের হয়ে গেছে, যাবে ঢাকা চিটাগাং, এ যদি কোনো দোয়া করে তাহলে আল্লাহ সেটা কবুল করবেন, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। 3, মাজলুম বিপদগ্রস্ত মানুষ যদি দোয়া করে, আল্লাহ রাসূল বলছেন সে যদি হিন্দুও হয়। একটা হিন্দু মানুষের এই জমিটা, আমি ধনী মানুষ, আমার টাকা পয়সা আছে, ওর জমিটার কারণে আমার একটু অসুবিধা হচ্ছিল, তো জোর করে জমিটা দখল করে নিয়েছি। তারপর আমি কোর্টে বললাম যে ও গরিব মানুষ, তাকে আমি বসতে দিয়েছিলাম, থাকতে দিয়েছিলাম, এখন আমার অসুবিধা হচ্ছে তাই তাকে বিদায় করে দিয়েছি। আসলে ঘটনা, জমিটা কার ছিল? তারই ছিল। ও এখন মাজলুম, ও যদি আল্লাহকে বলে আল্লাহ তুমি আমার বিচার করে দাও, তাহলে এ লোকটা বাঁচতে পারবে না, আজ হোক আর কাল হোক ধ্বংস
হবেই, কাউকে বলা লাগবে না, তার নাম জুলুম। আল্লাহ নবী বলছেন যে মাজলুম যদি অমুসলিম হয় তবে তার কথা গ্রহণ হবে। এই লোকটি মাজলুম, বিপদে পড়েছে, লোকটার কাছে তিনটা জিনিস আছে দোয়া কবুলের। এক, হাত তুলে দোয়া। দুই, লোকটা মুসাফির। তিন, লোকটা বিপদগ্রস্ত মাজলুম। এরপরেও তার দোয়া কবুল হলো না, কারণ এক, খাদ্য হালাল নয়। দুই, পানি হালাল নয়। তিন, পোশাক হালাল নয়। চার, জীবিকা নির্বাহ হালাল নয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নার আওলা বিহি। প্রত্যেক শরীর যেটা হারাম উপায়ে বাড়ে, ছেলে মেয়ে বড় হয় বাপের অবৈধ উপার্জনে, বাপের অবৈধ উপার্জনে যেসব ছেলে মেয়ে বাড়ে, বাপ মা ছেলে মেয়ে সবাই জানে। যার জন্য আপনাকে আমি বলেছি, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে গমা সাপ, গোখরা সাপ আপনার বাড়িতে থাকতে পারে, বিছানেও থাকতে পারে, থাকলে দংশন করবে এ কথা নয়। দংশন করেও যদি একজন মারা যাবে, পরিবারের সবাই মারা যাবে না। আর যদি ধানের ওসর বের না করেন, টাকার যাকাত বের না করেন, তাহলে পরিবারের সবাই মারা যাবে। অতএব যেই সম্পদের যাকাত বের করা হয়নি, যেই সম্পদ অবৈধ, ওই সম্পদ গোখরা সাপের চেয়ে, গমা সাপের চেয়ে হাজারো গুণ বেশি খারাপ। কেউ যদি ফিতরা যাকাত নেওয়ার না থাকে, তাহলে ধীরে জ্বালানা দিয়ে নিচে আবর্জনা যেখানে ফেলেন সেখানে ফেলে দিবেন, ওকে বাড়িতে রাখা যাবে না। ও যে কত বিষাক্ত, ও যে কত ভয়াবহ, ও যে কত বিষাক্ত, তা আমি বুঝাতে অক্ষম। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, আমি তোমাকে বলেছি শ্বশুরের কাছে যৌতুক নিও না, যৌতুক ফেরত দিতে হবে। বলেছি তোমাকে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, যৌতুক হারাম। তুমি বলছো সাত করে আমার শ্বশুর আমাকে মোটরসাইকেল দিয়েছে, তোমার শ্বশুর মোটরসাইকেলটা ফকিরকে দিতে পারে না? তোমাদের দেশে ভিক্ষুক নাই? 24 ঘন্টার মধ্যে মোটরসাইকেল ফেরত দাও। কাপুরুষের সন্তান, কাপুরুষ মানুষের জিনিস দিকে চেয়ে থাকো কেন? তোমাকে আমি বলিনি কাজ করে খাবা, বুক ফুলিয়ে খাবা, জীবনে মানুষের বাড়িতে কাজ করে। বছর শেষে শ্বশুরের জন্য একটা লুঙ্গি উপহার দিবা, যে শ্বশুর আব্বা আপনি খুব কষ্ট করে মেয়ে মানুষ করেছেন, আমার হাতে তুলে দিয়েছেন, আমার সংসার সুখী হয়েছে, আপনাকে আমি গরিব মানুষ উপার্জন করে খাই, একটা লুঙ্গি কিনে দিলাম। তুমি আবার পাল্টা চাপ দাও, আবার তুমি বলো তোর বাপ টাকা দিতে চেয়েছিল টাকা দেয়নি, ওর বাড়িতে আর কোনোদিন যাব না, এ বলে তুমি শ্বশুরকে গালি দাও। তোমাকে আমি শ্বশুরকে গালি দিতে নিষেধ করিনি। ভুলেও কোনোদিন শ্বশুর শাশুড়িকে গালি দেবা না, ভুলেও না। কোনোদিন স্ত্রীর নিন্দা করবা না, ভুলেও কখনো বলবা না যে তোমার ঠোঁটটা মোটা। একবার যদি ঠোঁট মোটা বলো, 10 বছর তোমাকে ভালোবাসতে পারবে না। ভুলেও কোনোদিন বলবা না যে তোমার রংটা কালো। কোনো সময় স্ত্রীর রূপ চেহারা নিয়ে সমালোচনা করবা না, প্রশংসা করো, ওরা প্রশংসা প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বামী হিসাবে জিম্মেদার ব্যক্তি সেই যে 5টা করে। 1, যে মানের খায় সে মানের খাওয়ায়। 2, যে মানের পরে সে মানের পড়ায়। 3, ওলা তুকাব্বে, কখনো স্ত্রীকে কটু কথা বলে না। কখনো তুমি বলতে পারবে না ঠোঁটটা তোমার মোটা, কখনো তুমি বলতে পারবে না রংটা তোমার কালো, কখনো তুমি তার ব্যাপারে কটু কথা বলতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে দিয়েছে। ওলা তাজরে বলা লজে, কখনো তুমি মুখের উপরে মারতে পারবে না, মুখের উপরে মারা নিষেধ। আগেকার পণ্ডিতেরা, মাস্টাররা, ছেলেরা না পারলে মুখের উপরে, কালের উপরে থাপড় মারতে, এটা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরদিনের জন্য মুখের উপরে মারতে নিষেধ করেছে। যদিচ এখনকার নিয়ম, সরকারি নিয়ম, যে ছেলেদেরকে মারা হবে না, 10 বছর পরে আল্লাহ রাসূল ছেলেদেরকে কথার বাইরে চললে পিটাতে বলছে। 5টা সহিহ হাদিস আছে। তার একটা হাদিস আছে যে লাঠি দরজায় ঝুলিয়ে রাখো, তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রী দেখে বলবে বাবা একটু উলটপালট চললে এটা হবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। পৃথিবীর সবচেয়ে দামি, ভদ্র, সম্মানী মানুষ। আর আমার মা চাচিরা বলতেন যে মায়ের বড় বিদ্যে।
ধমকায় আপনি ছেলেকে পড়াতে পারবেন না। আমি নিজের কথা বলছি, আমি যদি ক্লাসে ঢুকি আর ক্লাসে যদি 500 ছাত্র থাকে, একটা ছেলে যদি আর একটা ছেলের গায়ে চিমটি কাটে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শিক্ষকতা করব না। যতক্ষণ পর্যন্ত আমি ক্লাসে থাকি আমার ক্লাসটা কিয়ামতের মাঠ। এরপরেও দেখা যায় যে সত্যি ও শাস্তি ছাড়া পড়া রেডি করে না। আর এখন তো যেহেতু আর পড়ালো লাগে না, এমনি পাস হয়, যার কারণে এদিকও ঠিক ওইদিকও ঠিক, পড়লেই কি আর না পড়লেই কি। সম্মানিত দিনী ভাই বোন, 5টা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামী হিসেবে দেখতে বললেন। শেষে বললেন আল্লাহ তাতরকা ইল্লা ফিল বাইতে, তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জরুরি ঘোষণা। বিবাহের বাড়ি তো বহু দূরের কথা, স্বেচ্ছায় হাট বাজারে যাওয়া তো বহু দূরের কথা। কই আমরা তো হাট বাজারে যাই না, তো আমরা তো বেঁচে আছি দুনিয়াতে, আমাদের তো চলে। আমরা পুরুষ মানুষই যায় না, এত মহিলা মানুষ তো ভাবতেই পারি না। সম্মানিত দিনী ভাই বোন, হালাল রুজি না হলে জান্নাত পাওয়া যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যেই শরীরে হারাম খাদ্য আছে। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, অল হারামু বাইয়িন, হারাম হচ্ছে স্পষ্ট, ও বাইনাহুমা মুস্তাবাহাতুন, এই দুইটার মধ্যে একটা সন্দেহযুক্ত জিনিস আছে। চাকরি স্পষ্ট হালাল, চাকরি স্পষ্ট হারাম, ব্যবসা স্পষ্ট হালাল, ব্যবসা স্পষ্ট হারাম, ব্যবসা বুঝা যায় না এটা হালাল না হারাম, চাকরি বুঝা যায় না এটা হালাল না হারাম। এরকম একটা জিনিস আছে, লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, বহু মানুষ তা জানে না এটা হালাল না হারাম, এটা বুঝে উঠতে পারে না। আমি বলেছি জর্দা হারাম, আমার একটা নিষাদার দ্রব্য বক্তব্য আছে। তোমরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিষাদার দ্রব্য বক্তব্য আছে, নিষাদার দ্রব্য। পাপের জগতে সবচেয়ে খারাপ হিসেবে প্রমাণ হবে রাসূলের পক্ষ থেকে নেশাদার দ্রব্য পান করা। কেন? নেশাদার দ্রব্য পান করলে ওর বিবেক থাকে না, ও তখন গালি দিতে পারে, ও তখন মার সাথে জেনা করতে পারে, ও তখন অন্যায় করতে পারে, ও সব কিছু করতে পারে। যার জন্য আল্লাহ রাসূল নেশাদার দ্রব্য পান করাকে বলেছে পাপের মা, পাপের মাথা, পাপের জড়, এ দিয়ে সব কিছু চালু হয়। আবার এর যেভাবে ভাষা বলেছেন পাপের মান হার, অন্য পাপের ব্যাপারে বলেননি, কোনো পাপের ব্যাপারে এভাবে বলেননি। কেউ যদি জেনা করে তাহলে 40 দিন তার নামাজ কবুল হবে না, এ কথা বলেননি। কিন্তু কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তার 40 দিন সালাত কবুল হবে না, এই কথা বলেন। কেউ যদি সুদ খায়, সুদ খাওয়ার পরে হাতে হাতে যদি বলে আল্লাহকে, আল্লাহ আমার ভুল হয়েছে তুমি মাফ করো, আমি সুদের লেনদেন কেটে দিলাম, তখন আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে তোমাকে মাফ করে দিলাম কোটি কোটি সুদের টাকা। কিন্তু কেউ যদি মদ খায় তারপরে বলে আল্লাহ আমার ভুল হয়েছে, 40 দিন আল্লাহ তার কথাকে গ্রহণ করবেন না। 40 দিন শুধু আল্লাহকে নিজের দিকে করতে সময় লাগবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। আবার বলছেন যে নেশাদার দ্রব্যই এমন একটা পাপ যে মূর্তি পূজা করলে যেমন পাপ হয়, সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা এসবদের যদি আপনি পূজা করেন যেমন পাপ হবে, নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তা আমি বললাম জর্দা হারাম, নেশাদার দ্রব্য। তো মাওলানা সাহেব খান তখন উনি বলছেন আরে কে বলেছে, কোন হাদিসে লেখা আছে জর্দা হারাম? ঠিকই কথা, কোরআন মাজিদও জর্দা লেখা নাই, হাদিসও লেখা নাই, তাহলে জর্দা হারাম বলার কি পথ আছে? আল্লাহ রাসূল বলেছেন মাসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, এই বাক্যই পৃথিবীর সব হারাম বস্তুর জন্য যথেষ্ট। এক বাক্য দিয়ে সারা পৃথিবীকে কাত করে দিয়েছেন আল্লাহর নবী। যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার এক কণাও হারাম, অতএব
কেজি জর্দা একজন ভালো মানুষকে খাওয়ালে দেয়, তারপরে দেখেন তার বিবেকের ক্ষতি হয় কি না। যদি ক্ষতি হয় তাহলে জর্দা হারাম, আর যদি ক্ষতি না হয় তাহলে এটা হালাল। আবার হুজুর খাচ্ছেন কিন্তু বলছেন মাকরু। মাকরু মানে জানেন, মাকরু মানে খারাপ। তাহলে এখন যদি বলেন আমাদের হুজুর খারাপ খায়, তাহলে পরিবেশটা কেমন হবে? উনি কিন্তু নিজে বলেছেন যে এটা মাকরু, মাকরু মানে খারাপ। মাকরু মানে কিন্তু হারাম নয়, এটা আরবি শব্দ। আরবি শব্দ ব্যবহার করে এটা হুজুর খাওয়ার চেষ্টা করছেন। আল্লাহর কসম, 3 শ্রেণীর মানুষের কোনো ইবাদত কবুল হবে না, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেছেন সালাসা, 3 শ্রেণীর মানুষ লাদখুলুল জান্নাতা আবাদা, কখনো জান্নাতে যাবে না। এক, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। 2, ওর রাজরাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি অনুবাদক মাত্র। এ হাদিস গ্রন্থে 1450 বছর থেকে পড়ে আছে, 19-20 হবে না। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে। পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবেন, এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেছেন দায়ুস, যে দায়ুস সে জান্নাতে যাবে না। দায়ুস কে? আল্লাযী ইউকিরু ফিআলাল খাবাসা, আল্লাহ রাসূলের মুখের ভাষা তিনি বলছেন, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, সে হলো দায়ুস। নগ্ন পোশাকে স্ত্রী ছেলে মেয়ে রাস্তাঘাটে চলে, সে হলো দায়ুস। আমি এ কথা বলিনি, আমি অনুবাদক। দায়ুস জান্নাতে যাবে না। নেশাদার দ্রব্য পান করে যারা, তারা জান্নাতে যাবে না। সাবধান, কথা প্রসঙ্গে কথা বলছিলাম মাত্র। দুটার মধ্যে সন্দেহযুক্ত একটা জিনিস আছে, সেটা অনেকে বুঝতে পারে না। ফামানিত্তাকা মিনা শুবহাত, যে সন্দেহ থেকে বেঁচে গেল, ইস্তাবরালে দিন ওয়াহির, যে সে তার দিনকে পরিপূর্ণ করে নিল। ওমান ওয়াকাফিস শুবহাত ওয়াকাফিল হারামে, যে সন্দেহের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়লো। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। এই জমি আমার পৈতৃক সম্পত্তি কিনা, এটা দখলে আছে বলে কিন্তু কাগজে বোঝা যায় না। অস্পষ্ট জমি ছেড়ে দিতে হবে, অচিরেই বিচারের মাঠ আসছে, সেদিন বুঝিয়ে দিতে হবে। অযথা জমি দখল করে থাকিয়েন না। এটা পূর্বাচল নয় যে ক্ষমতা দিয়ে এক জমি 7 বার বিক্রি করবেন। পূর্বাচলের মানুষ এক জমি 7 বার বিক্রি করছে, বিচারের দিনে ক্ষমতা থাকবে না। এক জমি 7 বার বিক্রি করা মানে 7 বার বুঝিয়ে দিতে হবে। আর দুনিয়া মুকবেরাত আলা আখিরাত মুকবেলা, পৃথিবী আপনাকে পিঠ দেখিয়ে পালিয়ে চলে যাচ্ছে, পরকাল আপনাকে মুখ দেখে আপনার দিকে ছুটে চলে আসছে। যে পালিয়ে যায় তার পিঠ দেখা যায়। আল্লাহ নবী বলছেন, পৃথিবী তোমাকে পিঠ দেখিয়ে পালিয়ে যাচ্ছে, তার মানে পৃথিবীর বয়স শেষ। বুঝাতে পারি না মনে হয়। পরকালের বয়স শুরু, আসলেই শুরু। অতএব যে জিনিস পালিয়ে যাচ্ছে তার পিছে পড়বেন না, যে জিনিস আসছে সেই জিনিসের বিবেচনা করতে হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন, আর দুনিয়া হলো খাজারা, পৃথিবী মিঠা বস্তু, খুব সাবধান। পৃথিবী ভোগ করার ব্যাপারে খুব সাবধান। হাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিশা, তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো, মহিলা থেকে বেঁচে থাকো। পৃথিবী থেকে বেঁচে থাকো, মহিলা থেকে বেঁচে থাকো। মহিলা না হয় বিপদে ফেলে, তাই আল্লাহর নবী মহিলা থেকে বাঁচতে বলেছেন। তো পৃথিবী জড়বস্তু, এটা থেকে বাঁচতে বললেন কেন? এইটা আবার কি? না বুঝে পৃথিবী ভোগ করলে পৃথিবী আপনাকে বিপদে ফেলবে। সাথে সাথে আপনি যা কিছু করছেন এবং বলছেন, পৃথিবী আধুনিক অত্যাধুনিক যন্ত্র সব ধরে রাখছে। ইয়াউমাইজিন তুহাদ্দিস আখবারাহা, বিচারের মাঠে টপ 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 করে পৃথিবী কথা বলবে। কোথায় ভাবির সাথে কথা বলছেন সেটা কথা বলবে। আজকে ভাবিকে মোটরসাইকেলে করে নিয়ে এসেছেন সেটাও কথা বলবে। বিচার সাত করে বক্তব্য শুনতে এসেছেন, ভাবি সহ চাচাতো বোন সহ ভ্যানে চাপাচাপি করে এসেছেন। এই ভাবি উঠে আছে মাটিতে, এই ভাবি বিচারের মাঠে আপনাকে দেখানো।
আপনি যখন দেখবেন, আল্লাহ রাসূল বলছেন মুখামুখি কথা হবে আল্লাহর সাথে, কোনো দোভাষী থাকবে না। ইয়ানজুরু আইমানা মিনহু, সে তখন তার ডান দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, জীবনের সব কর্ম দেখতে পাবে। ওই যে সেদিন সিরাজগঞ্জের এই মাটিতে বক্তব্য শুনতে গেছিল, ওই যে ওই যে ওই যে ওই যে ছবি দেখা যাচ্ছে, টপ 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 করে দেখা যাবে। ফায়ানজুরু আসমা মিনহু, বাম দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, সব কর্মকে দেখতে পাবে, জীবনে যা করেছে। সুম্মা ইয়ানজুরু তিলকা ওয়াজহিহি, তারপর সামনের দিকে দেখতে পাবে। ফায়ারা না, সামনের দিকে দেখতে পাবে জাহান্নাম। ডানে দেখলো কর্ম, বামে দেখলো কর্ম, সামনে দেখলো জাহান্নাম। এ হলো বিচারের অবস্থা একটা। আর একটা বিচারের অবস্থা বলা হবে কর্ম দিয়ে, যে খাতা দিয়ে বলা হবে ইকরা কিতাবা, তোমার নিজের কর্ম নিজেই পড়ো। তখন আপনি বলবেন, পড়বেন আর বলবেন মালিহা। 1194 পৃষ্ঠায় আছে, ইবনে আব্বাস বলেন নবীজি 20 রাকাত তারাবি পড়েছেন। হাদিসটি জাল, ওটা 20 রাকাত তারাবি নয়, 20 রাত। 20 রাত ইমাম তারাবি পড়িয়েছিলেন। তুমি ওটাকে রাকাত ধরেছ, তোমার হুজুরও ধরেছে, ভুল হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা? জি না, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা নন। সবার জাতির পিতা আদম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ধর্মের ব্যাপারে সবার গুরু, মানে সবার মূল ব্যক্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজার বিবাহ কে পড়ান? কোনো প্রমাণ নেই। কেউ যদি প্রমাণ করে যে পড়িয়েছেন এই, তাহলে সেটা মিথ্যা হবে। কিভাবে বিবাহ হয়েছে? তাদের ওই আগের নিয়মে হয়েছে। জায়নামাজে যদি মসজিদের নকশা আঁকানো থাকে, তাহলে সালাত হবে কি? সালাত হবে, নেকি কম হবে। ওই জায়নামাজ ব্যবহার করবেন না। যে জায়নামাজে কোনো প্রকার ছবি নাই, এক কালার, সিরাজগঞ্জ বাজারে গিয়ে বলবেন যে আমি এক কালার জায়নামাজ নিব, বাস ওইটা নেবেন, তাতে সালাত আদায় করবেন। মায়াতকে গোসল করানো ব্যক্তি বা কবর খননকারীকে ওয়ারিসদের পক্ষ থেকে খাওয়ানো যাবে কি? অসহায় মানুষের খাওয়াবেন। খাওয়াতে হবে মনে করলে গুনাহ হবে। ঘুষ না দিলে চাকরি হচ্ছে না। ইউটিউব এবং ওয়েবসাইট থেকে গুগল অ্যাডসেন্স এর টাকা ইনকাম, ও এটা সঠিক বেঠিক বোঝা যায় না। আপনি এখন বুঝেন কি না যে এটা কতদূর হারাম কতদূর হালাল? স্পষ্ট যদি হন যে এটা হালাল, তাহলে খাবেন। যদি অস্পষ্ট হয় তাহলে তা হারাম। আমি নিজেও বুঝি না তার হালাল হারাম। চাকরির মাধ্যমে বিয়ের চুক্তি, চাকরি হলে বিয়ে করতে হবে, সেই বিয়ে কি হালাল? বিয়ে তো হালাল, কাজটা জায়েজ না। বিয়ে বাপের উপস্থিত দুজন সাক্ষী হলে বিবাহ জায়েজ। ফজর এবং আসর নামাজ হানাফি জামাতের সাথে আদায় করলে কি নামাজ কবুল হবে? নামাজ কবুল হবে, নেকি কম হতে পারে। আশেপাশে আহলে হাদিস জামাতের মসজিদ যদি না থাকে, তাহলে কি হানাফি জামাতের মসজিদে নামাজ আদায় করা যাবে? করেন। ফজর এবং আসর না করাই ভালো।